চূড়ান্ত সূচি অনুযায়ী 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। এর মধ্যে ঢাকা পর্বের প্রথম ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। বিপিএল এবার পা রাখবে 4 দেশ সিলেটে। শেষ মুহূর্তে রঙের প্রলাপে রাঙিয়ে তোলা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নতুন রূপের স্টেডিয়ামের নতুন মুরুকে বিপিএল ফিরছে। ঘষা মাজা ধোয়া মোছায় চকচক হয়েছে নাম ফলক। সিলেটে সোমবার বিপিএল শুরু হয়ে চলবে 13 জানুয়ারি পর্যন্ত। ঢাকা পর্বের 8টি ম্যাচ শেষ হয়েছে। এবার সিলেট ও চট্টগ্রামে 12টি করে মোট 24টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিপিএল আবারও ফিরবে ঢাকায়। ঢাকায় প্রথম পর্বে অনুষ্ঠিত হয়েছে 8টি ম্যাচ, যেখানে সবচেয়ে বেশি 3টি করে ম্যাচ খেলেছে 3টি দল। তারা হচ্ছেন রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। 2টি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস, ফরচুন বরিশাল। 1টি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকার প্রথম পর্ব শেষে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দল আসরের 3টি ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছেন। 2 ম্যাচ থেকে শতভাগ জয় নিয়ে টেবিলের 2 আছেন মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। সেই সাথে পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছেন 2 ম্যাচ থেকে 1টি জয় পাওয়া চট্টগ্রাম কিংস। এছাড়াও সমান ম্যাচ ও পরাজয় নিয়ে রান রেটে পেছনে থেকে পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। 3 ম্যাচ থেকে 2 হার ও 1 জয় থেকে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম নম্বরে অবস্থান করছেন দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স পয়েন্টে 0 থেকে অবস্থান করছেন 6ষ্ঠ ও 7ম স্থানে। বিপিএলে সিলেট পর্বে সর্বোচ্চ 5টি ম্যাচ খেলবে স্বাগতিক ফ্রাঞ্চাইজি। এছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস 4টি করে, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী 3টি এবং চিটাগাং কিংস সর্বনিম্ন 2টি ম্যাচ খেলবে।